হ্যালো বন্ধুরা, কি অবস্থা? কেমন আছেন সবাই? তো যাই হোক, রিসেন্টলি মুক্তি পেয়েছে আপকামিং ইন্ডিয়ান তেলুগু ল্যাঙ্গুয়েজের ইপিক অ্যাকশন ফিল্ম বাহুবলী দ্য ইপিক। অলরেডি সিনেমাটি আমি হিন্দি ল্যাঙ্গুয়েজে দেখেছি। তো চলুন দেখা যাক কেমন হয়েছে এই সিনেমাটি। যেভাবে ইন্ডিয়ান সিনেমার হিস্ট্রিতে হাই লেভেলের বেঞ্চমার্ক ক্রিয়েট করেছে এই সিনেমাটি, রিয়েলি সেই তুলনায় অন্যান্য সিনেমা তেমন একটা হিস্ট্রি ক্রিয়েট করতে পারেনি। এমন কেউ নেই যে এই সিনেমাটি না দেখেছে। আবার এই সিনেমার দুই পার্ট মিলে মার্চ করে বাহুবলী দ্য ইপিক অলরেডি রিলিজ হয়ে গেছে। লেকিন সিনেমার মধ্যে কোন কোন পার্ট কাট সাট করে কিভাবে প্রেজেন্টেশন করবে সেটাই হলো মেইন পয়েন্ট। আর এই সব কিছু জানতে আপনাকে পুরো সিনেমাটি দেখতে হবে। অলরেডি এই সিনেমার স্টোরি লাইন অনেকেই জানেন, তারপরও যারা না জানেন তাদের জন্য শর্টকাট। যেখানে এক রাজ্য দুই যুবরাজ, কে হবে ফিউচার কিং তার লড়াই, রাজা হওয়ার গুণাবলী গুড ব্যাড এ টু জেড, কিভাবে ষড়যন্ত্র করে রাজত্ব ইয়ানি সিংহাসন হাসিল করে, তার সাথে বহুত সারে অ্যাঙ্গেল অ্যান্ড পয়েন্টে দেখানো হয়েছে। যেভাবে এই সব কিছু স্মার্টলি প্রেজেন্টেশন করা হয়েছে গুড। লেকিন আমি তো মনে করেছিলাম হয়তো এমন কোন সিন বা সিচুয়েশন টুইস্ট থাকবে যা দিয়ে হয়তো এর নেক্সট পার্ট অ্যানাউন্সমেন্ট করবে, কিন্তু না ভাই, তেমন কোনো অ্যাঙ্গেল দেখতে পাওয়া যায়নি। তো কই বাত নেই, 10 বছর পর আবার বড় পর্দায় বাহুবলী, রিয়েলি ইউ ক্যান ফিল এক্সাইটেড। প্রায় 3.25 ঘন্টার এই সিনেমাটি আপনাকে তো আর বোরিং ফিল করাবে না। যেভাবে প্রেজেন্টেশন করা হয়েছে আপনি হুক হয়ে থাকবেন। বহুত সারে সিন ড্রামা কাট করা হয়েছে, তারপর লাভ রোমান্টিক সিন গান স্কিপ করে ভয়েস ওভারের মাধ্যমে স্টোরি রিপ্রেজেন্ট করেছে। এইটা মানতেই হবে ভাই, মেকার্স যেভাবে এই দুই পার্টের কম্বিনেশন করে যেভাবে প্রেজেন্টেশন করেছে রিয়েলি সুপার। তার সাথে নিউ সিনও দেখতে পাওয়া গেছে বাহুবলী যখন রাজমহলে প্রবেশ করে। আপনি সিনেমাটি দেখলে বুঝতে পারবেন সিনেমার স্টোরি লাইন এন্ড প্রেজেন্টেশন ওয়াইজ সবকিছু ঠিকঠাকই রয়েছে। হয়তো আপনি সিজিআই ভিএফএক্স ওয়ালা সিন এইগুলার মধ্যে হয়তো একটু কমই খুঁজে পাবেন, তবে এখন যে লেভেলের সিজিআই ভিএফএক্স অন্যান্য সিনেমার মধ্যে ব্যবহার দেখতে পাওয়া যাচ্ছে সেই তুলনায় একটু ফ্লস রয়েছে। বাই দ্য ওয়ে, স্টোরি লাইন, অ্যাকশন, ইমোশন, প্রেজেন্টেশনের মামলায় আপনি এই কমিগুলা ভুলেই যাবেন। যেভাবে রিকাট, রিমাস্টার্ড, রিকালার, রি এডিট করে আবার বড় পর্দায় প্রেজেন্টেশনের আইডিয়া একদম পারফেক্ট ভাবে ওয়ার্কিং করেছে। মেনি মেনি থ্যাংক ইউ মেকার্স এস এস রাজামৌলি স্যার। আপনি হয়তো যতবারই দেখবেন প্রত্যেকবার আপনার নিউ ফিল হবে। আর এই সিনেমার তো অলরেডি রিপিট ভ্যালু রয়েছেই। তো যাই হোক, আমি আর কিছু বলবো না, মন চাইলে আপনি দেখতে পারেন। ওকে দেন, ভিডিওটি কেমন লেগেছে আপনার? ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।